কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম হলে সম্প্রতি অনুষ্ঠিত হল আই অ্যাম আ সিটিজেন টু শীর্ষক ডকুমেন্টারি ফিল্ম ও এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দমদম ও প্রেসিডেন্সি সেন্ট্রাল কারেকশন হোমের আবাসিকেরা। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, বিশিষ্ট আইনজীবী, সমাজসেবী এবং শীর্ষ পুলিশ আধিকারিকেরা। প্র্যাকটিক্যালি আমি তো 5.5 বছর কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ছিলাম ওই দপ্তরে। সেই সময় আজকে এই অনেক যোগাযোগ করেছিল এবং ওর মধ্যে অনেক নতুন নতুন ভিউজ ছিল আর কি, এখনও আছে ওর। আমি এই দপ্তরে এসেছি, এখানেও কিন্তু নতুন কদিন আগে উদ্বোধন করা হলো ওর টোটো গাড়ি। এটাও কিন্তু কালে ইনিশিয়েটিভ নিয়েছে সব থেকে বেশি, আমাদের সবাইকে দিয়েও ছিল। তাছাড়া আমাদের ছিল কালে যেগুলো সমস্ত আমাদের আছে বাড়িতে, যে সমস্ত গরিব মানুষের বাড়িতে আমাদের ইয়েগুলো আছে, তাদের নতুন করে রিমোট কন্ট্রোলে ইয়েগুলোকে চালানোর জন্যে সবথেকে বেশি ব্যবস্থা করেছে, ওরাই করেছে। সুতরাং এই জায়গায় আমি মনে করি ওর মধ্যে বিরাট আছে, ভালো কাজ করার ইচ্ছা আছে এবং তাই সেটা ভবিষ্যতে ভালো হবে। এবং এই যে একসঙ্গে সমস্ত যারা কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল, তারা কিন্তু সবসময় তাদের মনের মধ্যে ঠিক হতো যে আমরা কতদিন থাকবো। তা আমরাও সে সময় চিন্তাভাবনা করেছিলাম যে কতদিন রাখা যাবে। কেউ 20 বছর আছে, একটা লিমিটেশন আছে তাদেরকে ছেড়ে দেওয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম নিয়ম অনুযায়ী বিয়েতে যে 15 বড় জোর 14 বছর বয়সের পর থেকে তাদেরকে ছেড়ে দেওয়ার প্রভিশনটা রয়ে গিয়েছে। সেটার জন্যই আমরা ঠিক করেছিলাম যে এদের ছেড়ে দেবো কীভাবে, একেবারে তো ছেড়ে দেওয়া যাবে না, তার জন্য মুক্ত জেলে রেখে তাদেরকে যাতে ওপেনলি তারা কাজ করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছিলাম। তো সেটাই ওর কাছে ভালো লেগেছিল, তো সেটাই আর কি ও আজকে এরকমভাবে তুলেছিল বিভিন্ন জায়গায়। বাড়ির লোক, তাদের ঘনিষ্ঠ বৃত্ত, মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার এই আইনের লড়াই লড়তে 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 শেষ হয়ে যায়। সে দোষ করেছে কি করেনি, সে যেহেতু জেলে গেছে তাই সমাজও তাকে খুব একটা জেল খাটাই শব্দটা দিয়ে দিতে সমাজ খুব পছন্দ করে। অথচ যে বা যারা বলছে তারা যে কত নৈতিক অধঃপতনে আছে তার কোনো সীমা পরিসীমা নেই। অলোকাদিকে আমি দেখেছি আমার বন্দী জীবনে কিভাবে আবাসিকদের মধ্যে এই সাংস্কৃতিক চেতনা, তাদেরকে সাংস্কৃতিক কাজকর্ম করানো, নিয়মিত চর্চা কত সুন্দর করে করতেন। জেলের ভেতর উজ্জ্বলদা একসময় মন্ত্রীও ছিলেন, এখনো যা রাজ্য সরকার করছেন, ভেতরে অনেক রকম চর্চা, লাইব্রেরি, ক্লাব ঘর, সেন্ট্রাল জেলগুলোতে পুজো হয়, অন্যান্য ধর্মের উপাসনা, সমস্ত রকম ব্যবস্থা আছে। তাই আমি যারা সম্পূর্ণ এত সুন্দর উদ্যোগ নিয়েছেন, যে যারা আছে, যাদের অনেক দিন হয়েছে বা কোনো না কোনো কারণে কেস টু কেস বিচার করে তাদের জামিন কি করে হয়, প্যারোল কি করে হয়, সাধারণ অনেক মানুষ, অনেক গরিব ঘর, নিম্ন মধ্যবিত্ত পরিবারের গ্রামান্তরের অনেক পুরুষ মহিলা আটকে গেছেন, বেরোতে পারেন না। আর এমন একটা সিচুয়েশন, আমরা বলি আইন সকলের জন্য সমান। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, আইন ব্যবস্থা সকলের জন্য সমান। বিচার ব্যবস্থা এখনো আছে বলে কিন্তু সমাজটা টিকে আছে, কিন্তু হয়রানিটা শুরু হয় ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে। এত রকম ধারা, এত রকম প্যাচ, এত রকম উইটনেস তৈরি হয়, সেই কাগজপত্র যখন বিচারকের কাছে যায় তখন খানিকটা একটা ধাঁচায় পড়ে যায় জিনিসটা। তবুও আমাদের বিচারপতিরা, বিচারকরা আছেন বলে, সেটা স্থানীয় কোর্ট হতে পারেন, হাইকোর্ট হতে পারেন, সুপ্রিম কোর্ট হতে পারেন, আমরা একটা দিনের সুন্দর একটা আলো দেখার সকলের স্বপ্ন থাকে। আমি যারা ভেতরে আছেন তাদেরকেও বলবো যে তারা নিশ্চিতভাবে আবার আসবেন এবং এই সমাজকে সবাই মিলে সচেতন রাখার একটা প্রক্রিয়া। আইন সকলের জন্য সমান।
আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। সীমানা পেরিয়ে যায় স্বপ্ন, যখন মাঠে দৌড়ায় পায়ের বল। সব খেলার সেরা বাঙালি তুমি, ফুটবল। পজিটিভ বার্তার পরিচালনায় এবং শান্তিনিকেতন হাটের উদ্যোগে আগামী রবিবার 14ই ডিসেম্বর বিকেল 3টে থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে মহিলা ফুটবল ফাইনাল ম্যাচ। সেখানে অংশগ্রহণ করতে চলেছে বাহিরি বজ্রসুন্দরী হাই স্কুলের গার্লস ফুটবল একাডেমি ভার্সেস আমোদপুর পেয়ার অ্যাসোসিয়েশন। আপনাদের সকলকে সাদর আহ্বান জানাই। নমস্কার। নমস্কার। পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন হাট। সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন। এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে, সোম থেকে রবি বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9732615531।